হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। বন্ধুরা, আমরা আজ থেকে একটা এইচটিএমএল আর সিএসএস এর নতুন সিরিজ আনতে চলেছি। সেই সিরিজে আমরা এইচটিএমএল ফর্ম ডিজাইন শিখব। এইচটিএমএল ফর্ম ডিজাইন আমি অলরেডি একটা ফর্ম ডিজাইন করে রেখেছি। এই ডিজাইনটাই আমরা স্টেপ বাই স্টেপ তৈরি করা শিখব। কিন্তু এটা যে প্রফেশনাল একটা ফর্ম, সেই ফর্মটা ডিজাইন করার জন্য আমাদের যে বিষয়গুলো আগে থেকে জেনে রাখতে হবে, তো সেই বিষয়গুলো একটু ধৈর্য ধরে আপনাদের শিখতে হবে, কারণ এখানে প্রচুর ফিল্ডস রয়েছে ফর্মের। ঠিক আছে, ফর্ম সাধারণত কি কাজে লাগে? ইউজারের কাছ থেকে কোনো ইনপুট নেওয়ার জন্য সেই ইনপুটটাকে সার্ভারে ডেটাবেসে সেভ করে রাখা হয় এবং প্রয়োজন অনুযায়ী সেখানে বিভিন্ন সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এক্সাম্পল পিএইচপি, তো সেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেই ফর্মের ডেটাগুলোকে কালেক্ট করে তারপরে সেটা দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয়ে থাকে। সেটাকে হতে পারে যে একটা ফর্মের, যেমন এখানে রেজিস্ট্রেশন ফর্ম, তো সেই রেজিস্ট্রেশন ফর্মে যে ফিল্ডগুলো রয়েছে এখানে দেখছেন যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন, পাসওয়ার্ড, এগুলোর মাধ্যমে আমরা কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আপনাদের হয়তো অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। দেখবেন যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু আপনাদের এরকম কোনো একটা ফর্ম ফিল আপ করতে হয়েছে এবং সেই ফর্মের যে ডিটেলসগুলো আপনি দিয়েছেন সেই ডিটেলসগুলো কিন্তু সার্ভারের ডেটাবেসে সেভ করা আছে। এবং নেক্সট টাইম আপনি যখন লগ ইন করতে চাইছেন তখন আরেকটা ফর্ম আপনাকে ফিল আপ করতে হচ্ছে, যেখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হচ্ছে, তাই না? ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড কিন্তু আপনাকে সেখানে এন্টার করতে হচ্ছে। এন্টার করার পরে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারছেন। ঠিক একই রকমভাবে আপনার যদি অনলাইন ব্যাংকিং যদি করে থাকেন, তো সেখানে দেখবেন যে আপনাকে প্রতি ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশনটা প্রথমে করতে হয়। রেজিস্ট্রেশন করার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয়। নেক্সট কী করতে হয়? সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে সেটাকে অ্যাক্সেস করার জন্য ইউজার নেম, পাসওয়ার্ডের প্রয়োজন হয়। ওকে, তো আমরা তো সার্ভার সাইড প্রোগ্রামিং বা ডেটাবেস এই ধরনের জিনিস শিখছি না, আমরা এইচটিএমএল এ যে ফর্মটা তৈরি করা পদ্ধতি, সেই পদ্ধতিটা শিখব। তো আমরা আজকে থেকে যে এই এপিসোডটা শুরু করছি, সেই এপিসোড খুব বেসিক লেভেল থেকে হবে। আমি স্টেপ বাই স্টেপ যাব এবং সম্পূর্ণ যখন ফর্মের সমস্ত ফিল্ড আমরা শিখে যাব, তারপরে কিন্তু আমরা এরকম এই যে ফর্মটা দেখছেন, আমি এক্স্যাক্টলি এই ফর্মটাই আপনাদেরকে কিন্তু ডিজাইন করে দেখাবো। তো এই ফর্মের যে সিরিজটা আমি আনতে চলেছি, এই সিরিজটা যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু আপনি যে কোনো ধরনের ফর্ম আপনি খুব সুন্দরভাবে এইচটিএমএল এ আর সিএসএস এ খুব প্রফেশনাল ওয়েতে ডিজাইন করে ফেলতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি কোড এডিটরে। তো আমি এই সিরিজের জন্য আপাতত বেসিক যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো শেখানোর জন্য আমি কোড পেন ইউজ করছি। আমি কোনো ফাইল তৈরি করছি না। এখান থেকে আমরা যখন ফাইনালে আসবো মানে আমি যখন রিয়েল যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখালাম, রেজিস্ট্রেশন ফর্মটা, সেই ফর্মটা যখন আমরা বানাবো, তখন কিন্তু আমরা যথাযথ যে ফাইল বা ফোল্ডার বানানোর প্রয়োজন আছে সেগুলোকে বানিয়ে তারপরেই করব। তো বেসিক লেভেলে চলুন আমরা আজকে শুরু করি। তো আমি সবার প্রথমে একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো ফর্ম তৈরি করার জন্য সবার প্রথমে আপনাকে কিন্তু ফর্ম ট্যাগটা নিতে হবে। ওকে, তো এই ফর্ম ট্যাগটা নেওয়ার পরে দেখবেন এখানে অলরেডি একটা আমাকে অ্যাট্রিবিউট দিয়ে দিয়েছে, অ্যাকশন। তো এই মুহূর্তে অ্যাকশন আপনাকে না জানলেও চলবে, কারণ অ্যাকশন হলো অ্যাডভান্স একটা কনসেপ্ট। তো আপনি যখন পিএইচপি করবেন তখন এই অ্যাকশনের ব্যাপারে জানতে পারবেন। কিন্তু আমি অ্যাকশন পরে হয়তো আলোচনা করব, কিন্তু আমরা অ্যাপ্লিকেশন হয়তো ডাইরেক্ট দেখতে পাবো না। তো এই মুহূর্তে আমি অ্যাকশন নিয়ে অতটা ফোকাস করছি না, আমি জাস্ট একটা নর্মাল ফর্ম ট্যাগ ওপেন করেছি। এবার আমাকে একটা ফিল্ড নিতে হবে, যে ফিল্ডের মধ্যে ইউজার এসে তার ইউজারের নামটা লিখতে পারবে। ওকে, তো সেই জন্য আমাকে ইনপুট নিতে হবে। তো এই ইনপুট নামটা শুনেই হয়তো বুঝতে পারছেন, ইনপুট দেওয়া যাবে। ওকে, তো এমন একটা ফিল্ড। তো এখানে দেখছেন যে টাইপটা কি আছে, টেক্সট। ওকে, ইনপুটের যে টাইপ হলো টেক্সট। তো ডিফল্ট যে কোনো ইনপুটের বাই ডিফল্ট টাইপ টেক্সটই থাকে। তো এখানে হয়তো খেয়াল করছেন একটা ইনপুট কিন্তু ফিল্ড চলে এসছে। আমি এখানে কিন্তু কোনো কিছু টাইপ করতে পারি, কিন্তু টাইপ করতে পারলেই হলো না, আমাকে কিন্তু এখানে বলে দিতে হবে যে এখানে ইনপুট ফিল্ড তো আছে, কিন্তু ইনপুট ফিল্ডে আমাকে কি টাইপ করতে হবে। আমি এখানে ব্ল্যাঙ্ক দেখে কিন্তু কিছুই বুঝতে পারছি না যে এখানে আমি কি লিখবো না লিখবো, তাই না? তো সেই জন্য আমাকে এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটার নাম হলো প্লেস হোল্ডার। ওকে, তো প্লেস হোল্ডারে আমি লিখলাম যে এন্টার
ইয়োর নেম। ওকে, এখন দেখবেন যে এন্টার ইয়োর নেম যে টেক্সটটা সেটা কিন্তু হালকা একটু গ্রেইশ কালারে এসছে। আর আমি এই যে টেক্সটটা এন্টার ইয়োর নেম এটা কিন্তু কোনোভাবে সিলেক্ট করতে পারছি না। এটা শুধুমাত্র আমাকে একটা ভিজুয়ালি গাইডেন্সের জন্য দেওয়া আছে। আমি যখনই আমার নামটা আমি লেখা শুরু করব তখন দেখবেন এন্টার ইয়োর নেম যে লেখাটা সেটা কিন্তু চলে গেছে এখান থেকে। ওকে, ঠিক একই রকম ভাবে আমি আরেকটা ইনপুট নিচ্ছি। ওকে, এবার আমি নিচ্ছি ইমেল। ইমেল, ওকে, এখানেও আমি একটা প্লেস হোল্ডার ইউজ করছি। তো প্লেস হোল্ডারে আমি এখানে লিখলাম এন্টার ইয়োর ইমেল। ওকে, তো এই দুটোর মধ্যে ডিফারেন্স হয়তো বুঝতে পারছেন যে আমি এখানে লিখেছি টেক্সট আর এখানে লিখেছি ইমেল, কারণ আমি এখানে ইমেল অ্যাড্রেসটাকে ইনপুট করতে বলছি ইউজারকে। তো এখানে আমি লিখলাম জন ডো, আর এখানে তার ইমেল অ্যাড্রেস john@email.com। আচ্ছা, এই অবধি হয়তো বুঝে গেছে যে ইনপুট ফিল্ডের কাজ কি। এবার আমি নাম তো লিখলাম, আমার ইমেল অ্যাড্রেস তো দিলাম, কিন্তু তারপর কি? তারপর আমাকে তো সাবমিট করতে হবে, তাই না? তো সাবমিট করার জন্য আমাকে কিন্তু আবারও একটা ইনপুট ফিল্ড নিতে হবে। তো এই ইনপুট ফিল্ডটা আমার নাম হবে সাবমিট। তো এখানে খেয়াল করে দেখবেন যে একটা কিন্তু বাটন চলে এসেছে সাবমিট। তো বাই ডিফল্ট ভ্যালু কি আছে, অর্থাৎ এই বাটনের উপরে যে লেবেলিংটা করা আছে সেটা সাবমিট হিসাবে। এটাকে কিন্তু আমি চেঞ্জ করতে পারি, কিন্তু এক্ষেত্রে আর প্লেস হোল্ডার লিখলে চলবে না, আমাকে লিখতে হবে ভ্যালু। আমি ভ্যালু লিখলাম সেন্ড মেসেজ। এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো টেক্সট লিখতে পারেন। ওকে, তো আজকে এইটুখানি আমরা ফর্মের বিষয়ে দেখলাম। এইটুখানি এই যে তিনটে ইনপুট ফিল্ড আছে এই তিনটে ইনপুট ফিল্ড নিয়ে আপনারা আপাতত একটু নিজেদের মতো করে স্টাডি করুন। পরবর্তী ভিডিওতে আমরা এই ফর্মটাকেই আস্তে আস্তে বিল্ড করা শুরু করব। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও তাহলে এতটুকু, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।